রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর শুনানি কাজ শেষ হয়েছে। আপাতত আরও 6,25,000 নাম বাদ পড়ার হিসাব পেয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এর মধ্যে বেশিরভাগই শুনানিতে অনুপস্থিত ছিলেন। তারা মনে করেছে শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ের পরে এই সংখ্যা আরও বাড়বে। প্রসঙ্গত, এর আগে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 58 লক্ষ ভোটারের নাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। শনিবার রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন। সিইও দপ্তর সূত্রে খবর, শেষ দিনের আগেই রাজ্যে শুনানির কাজ শেষ হয়েছে। শুনানি শেষে কমিশনের হিসাব বলছে 6,25,000 জনের নাম বাদ যাচ্ছে। এই সংখ্যা আরও বাড়বে, কারণ যারা শুনানিতে হাজির হয়েছিলেন তাদের নথি যাচাই এখনো চলছে। শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে আরও 10 থেকে 13 লক্ষ জনের তথ্য আপলোড হওয়া বাকি রয়েছে। এখনো পর্যন্ত তথ্য যাচাই হয়েছে 1,23,00,000 ভোটারের। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। সুতরাং তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে, এমনটাই বলছে কমিশনের সূত্র। যত সংখ্যক নাম বাদ পড়ার হিসাব কমিশন পেয়েছে তাদের বেশিরভাগই শুনানিতে উপস্থিত হননি। যারা উপস্থিত হয়েছেন এবার তাদের নথি যাচাই চলছে। শুনানিতে উপস্থিত হওয়া কিছু ভোটারের নথি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কমিশনের আধিকারিকেরা। তাদের নামও বাদের জন্য সুপারিশ করা হয়েছে। রাজ্যের এসআইআর শুনানিতে প্রায় 1.5 কোটি নোটিশ জারি করে কমিশন। দুই ধরনের ভোটারকে শুনানিতে নথি যাচাইয়ের জন্য ডেকেছে কমিশন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যারা নিজেদের কোনো যোগ দেখাতে পারেননি, অর্থাৎ নো ম্যাপিং ভোটার, তাদের শুনানি কেন্দ্রে সশরীরে হাজিরা দিয়ে উপযুক্ত নথি দেখাতে হয়েছে। এই আনম্যাপ ভোটার সংখ্যা রয়েছেন প্রায় 32 লক্ষ। অন্যদিকে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যোগ থাকা সত্ত্বেও নামের ত্রুটি অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে শুনানিতে ডাকা হয়। শুনানি কেন্দ্রে তাদের তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত ছিলেন ইআরও, এইআরও এবং বুথ লেভেল আধিকারিকেরা। 1,20,00,000 ভোটারকে তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডেকেছিল কমিশন। সেই শুনানির কাজ শেষ হয়েছে। এরপরই কমিশন হিসাব পেয়েছে 6,25,000 নাম বাদ পড়ছে। সেই সংখ্যা আরও বাড়বে, কারণ শুনানিতে যে নথি জমা পড়েছে তা এখনো খতিয়ে দেখার কাজ শেষ হয়নি কমিশনের। কমিশনের পূর্বসূচি অনুসারে গত 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এসআইআর শুনানির কাজ। তার শেষ দিন ছিল 7ই ফেব্রুয়ারি, আর তার 7 দিন পর অর্থাৎ 14ই ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই দিন পিছিয়ে 28শে ফেব্রুয়ারি করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।